দাবি আদায় ভূমি রক্ষা কমিটির সভাপতির করা অনশন শুক্রবার তৃতীয় দিনে পা রাখল। দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কস কারখানার ঠিকা শ্রমিকদের ন্যূনতম মজুরি, কারখানার নিয়োগে স্থানীয় বেকারদের 70% সংরক্ষণ সহ 3 দফা দাবিকে সামনে রেখে বুধবার শ্রমিক দিবসের দিন কারখানা গেটের সামনে অনশনে বসেন দুর্গাপুর ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে কারখানা শ্রমিকদের ন্যায্য পাওনার জন্য দাবি জানিয়ে আসলেও কারখানা কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। বাধ্য হয়ে তারা অনশন আন্দোলনের পথ বেছে নিয়েছেন। তাদের দাবি কর্তৃপক্ষ না মানা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ধ্রুবজ্যোতি। দীর্ঘদিন ধরে বিড়লা সিমেন্টের যারা ঠিকা শ্রমিক, তাদের সঙ্গে একটা বঞ্চনার মতন মনোভাব বিড়লা ম্যানেজমেন্ট এবং ঠিকাদাররা নিয়েছে। গোটা বাংলাতে যেটা রেট সিমেন্ট শ্রমিকদের, তার থেকে বিড়লা সিমেন্টে অনেক কম রেট। এটা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছে। 2021-এ 15 টাকা বেড়েছিল বিড়লা সিমেন্ট শ্রমিকদের, যারা ঠিকাদারি আন্ডারে কাজ করে। তারপরে 2024-এর মাঝামাঝি কিন্তু 1 টাকাও বাড়ে নাই। আমরা নভেম্বর মাস থেকে এই নিয়ে চিঠি চাপাটি করেছি, আন্দোলন করেছি, অনুরোধ করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। 2 টাকা বেড়েছিল, জানুয়ারি মাসে 2 টাকা প্রতিদিন বাড়িয়েছিল, কিন্তু আমাদের শ্রমিক ভাইরা বলেছে 2 টাকা আমরা নেব না। বিড়লাকে যখনই আমরা বলতে যাচ্ছি যে আমাদের শ্রমিকদের পেমেন্টটা সম্বন্ধে একটু দেখুন, যাতে তাদের ঘরটা চলে, তারা বলছে ফ্যাক্টরি লসে চলছে। কিন্তু অদ্ভুতভাবে 30শে এপ্রিল 2024 তারিখে সমস্ত কর্মরত ইঞ্জিনিয়ারদের এবং পার্মানেন্ট স্টাফদের গড়ে 5 থেকে 18,000 টাকা অবধি মাসের বেতনটা বেড়েছে। তখন কিন্তু বিড়লা লসে যাচ্ছে না। আমরা যখন এটা নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি, অনুরোধ করেছি, আমাদের 7 জন শ্রমিক ভাই এবং আমাকে 144 ধারা বিড়লা ম্যানেজমেন্ট থেকে করে দিয়েছে যাতে গেটে যেতে না পারে। আমাদের দাবির চিঠি আমরা SDM-এর কাছে এবং ডেপুটি লেবার কমিশনের কাছে পাঠিয়েছি। আমরা আশা করব ওনারা কিছু ব্যবস্থা করবেন, নাহলে এখানে অনশন চলবে। ম্যানেজমেন্ট কি বলছে এখন আপনাদের? ম্যানেজমেন্ট ভার্বালি বলছেন যে ভোটের পরে দেখব। আমরা বলছি যে আপনারা যদি ভোটের পরেই যা আছে ইমপ্লিমেন্ট করেন, আমাদের অসুবিধা নেই, কিন্তু কি করবেন সেটা আমাদের জানান। আজকে আপনারা বলছেন দেখবো, ভোটের পরে যদি বলেন 2 টাকা বা 1 টাকা বাড়াবো, সেটা তো মানতে পারবো না। আপনারা কি বলছেন স্পষ্ট বলুন, কারণ আমরা সমৃদ্ধির পক্ষে, আমরা উন্নয়নের পক্ষে। আজকে আমরা জমা দিয়েছি কাগজ ডেপুটি লেবার কমিশনের কাছে। আমরা দেখি ওনারা কি ব্যবস্থা করছেন, সেই অনুযায়ী আমাদের আন্দোলনের গতিপথ আগামীতে তৈরি হবে। আমাদের মূলত দাবি হচ্ছে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমরা একসঙ্গে এখানে মিলিত হয়েছি। আমরা প্রথম আন্দোলন করি জানুয়ারির 5 তারিখে। দিনের পর দিন আমাদেরকে দিচ্ছে যে আমাদের ম্যানেজমেন্ট আমাদের কোনো কিছু বলছে না যে বাড়াবো না, আর বলছে না যে বাড়াবো। কোন ম্যানেজমেন্ট? DCW, দুর্গাপুর সিমেন্ট ওয়ার্ক। কি বল? ওরা তো কোনো আমাদের দাবি মানতেই চাইছে না। আমাদের মূলত দাবি সর্বনিম্ন বেতন 21,000 টাকা দিতে হবে। ওরা কত বেতন দিচ্ছে আপনাদের এখন? আমাদের 379 টাকা বেতন দেয় পার ডে। ওর মধ্যে 12% যাই PF-এ আর 0.75% ইএসআই। 26 দিন কাজ করে তার 8,000 টাকা বেতন হয় না। 8,000 টাকার বেতনে একটা 4 জন যদি পরিবারের মেম্বার হয়, সে ক টাকা সামাজিকতা খাতে খরচা করবে, ক টাকা লোকিয়ে সে খাবে কি, স্বাস্থ্য খাতে খরচা করবে কি? তার জন্যই অনশন ধর্মঘট। তার জন্য আমাদের অনির্দিষ্টকালের জন্য আমরা এই অনশন মঞ্চ তৈরি করেছি। যতক্ষণ আমাদের দাবি মানবে তখন আমাদের অনশন চলবে। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।